প্রিয় ভাই, সালাফের পথ ছেড়ে আজ কোথায় আমরা? জীবন নিয়ে দীর্ঘ আশা করা আমাদের দীর্ঘ সূত্রতার রোগে আক্রান্ত করে। দীর্ঘ আশা করলে নেক আমলে দেরি হয়ে যায়। দীর্ঘ আশা অনেক সময় নষ্ট করে ফেলে। সন্তানের উত্তম পরিচর্যার একটি অংশ হচ্ছে তাদের সময় জ্ঞান সমৃদ্ধ করা, সময়ের সৎ ব্যবহার তাদের অভ্যস্ত করে তোলা, যাতে এটি তাদের অন্যান্য অভ্যাসের মতো একটি অভ্যাসে পরিণত হয়। ছোটবেলা থেকেই সন্তানকে এ অভ্যাস গড়ে দিতে হবে। আব্দুল্লাহ বিন আব্দুল মালিক রাহিমাহুল্লাহ বলেন, যখন আমরা বাবার সাথে পথ চলতাম, তিনি আমাদের বলতেন, ওই গাছটি পর্যন্ত সুবহানাল্লাহ পড়তে থাকো। আমরা সুবহানাল্লাহ পড়তে থাকতাম সেই গাছটি পর্যন্ত। এরপর যখন দৃষ্টিসীমায় আরেকটি গাছ পড়ত, তিনি আগের মতো বলতেন, ওই গাছটি আসা পর্যন্ত আল্লাহু আকবার পড়ো। চলার সময় এমনটাই করতে থাকতেন তিনি। যুবকদের কাছে উম্মাহ কি আশা করে? হাসান রাহিমাহুল্লাহ একদিন তার মজলিসের সাথীদের জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধগণ, যখন ফসল পাকে তখন কিসের আশা করা হয়? তারা উত্তর দিলেন, ফসল কাটার। হাসান রাহিমাহুল্লাহ বললেন, হে যুবক দল, অনেক ফসলের ক্ষেত তা পোকামাকড়ে আক্রান্ত হয় পাকার আগেই। মৃত্যুর আগে আবু মুসা আশআরি রাহিমাহুল্লাহ আমলে বেশ সাধনা করলেন। তাকে বলা হলো, একটু থামুন, নিজের ওপর একটু দয়া করুন। তিনি বললেন, ঘোড়া ছেড়ে দেওয়া হলে ঘোড়া পানির নালায় নিজের মাথাটাকে নিকটবর্তী করে, নালা থেকে সকল পানি সাবাড় করে নেই এক নিমেষে, আর আমার তো তার চেয়েও কম আয়ু বাকি আছে। আনাস বিন ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, আমি সাফওয়ান বিন সুলাইমানকে দেখেছি। আল্লাহর একজন ইবাদত গুজার বান্দা ছিলেন তিনি। যদি তাকে বলা হতো আগামীকাল কিয়ামত, তবুও তার ইবাদত বাড়ানোর কোনো সময় সুযোগ থাকত না। হামিদ লাফাফ রাহিমাহুল্লাহকে বলা হলো, আজকের সকাল কেমন হলো? তিনি বললেন, রাত পর্যন্ত পুরো দিনের সুস্থতা কামনায় আমার সকাল হয়েছে। বলা হলো, আপনি তো প্রতিদিনই সুস্থতার সাথে আছেন। তিনি উত্তর দিলেন, সুস্থতার সাথে দিন কাটানোর অর্থ আমি যেন এই দিনে আল্লাহর অবাধ্য না হই। প্রিয় ভাই, সময় জীবন। মানুষ যতটুকু সময় পায় এ দুনিয়ায়, সেটাই তার জীবন। চিরস্থায়ী একটি জীবন রয়েছে দুনিয়ার এ জীবনের পর। সে জীবনের চিরস্থায়ী নিয়ামত অর্জনের উৎস এ দুনিয়ার জীবন। কিন্তু সে চিরস্থায়ী জীবন কষ্টদায়ক আযাবের সংকীর্ণ জীবন হবে অনেকের জন্য। জীবনের সময়গুলো মেঘের মতো বয়ে যায়। এ জীবনের যে সময়টুকু আল্লাহর জন্য, যতটুকু সময় ব্যয় হবে আল্লাহর কাজে, সেটাই প্রকৃত জীবন, সেটাই মানুষের প্রকৃত আয়ু। অন্য সময়গুলো জীবনের আওতাতে পরিগণিত হয় না। যদি কোনো মানুষের জীবন হয় পশুর জীবনের মতো, তবে তা মানুষের জীবন নয়। যদি কোনো মানুষের সময় কাটে উদাসীনতায়, ভুল ও মিথ্যা আশার মাঝে, তবে তা জীবন বলে স্বীকৃতি পায় না। এমন মানুষের সময়টা যখন ঘুম ও কর্মহীনতায় কাটে, সেটাই তার জন্য ভালো। এমন জীবনের চেয়ে মৃত্যুই শ্রেয়। দাউদ আত-তাই রাহিমাহুল্লাহ তার এক সাথী বললেন, আবু সুলাইমান, আমাদের মাঝে তো হৃদ্যতার সম্পর্ক, আমাকে কিছু উপদেশ দিন। এ কথা শুনে কেঁদে দিলেন দাউদ। অশ্রু প্রবাহিত করল তার দু চোখ। অশ্রু সংবরণ করে তিনি বললেন, আমার ভাই, শোনো, দিন রাত সময়ের এক একটি স্তর। মানুষ এক একটি স্তর পার হয়ে সামনে এগিয়ে চলে। এভাবে এক সময় তাদের সফরের অবসান ঘটে। যদি তুমি সময়ের প্রতিটি স্তরে, প্রতিটি দিনেই সামনের জীবনের পাথেও জোগাড় করতে পারো, তবে এমনটাই করো। হে ভাই, আমরা জীবনের কত গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলেছি, তার কি কোনো হিসেব আছে? জীবনের এতটি বছর অবহেলায় কেটেছে, এতটা সময় আমরা পার করেছি
কিন্তু কতটুকু জোগাড় হয়েছে আমাদের আখিরাতের পাথেও? জীবন চলছে আপন গতিতে, সময় বয়ে যায় মেঘের মতো। একদিনে জীবন ছেড়ে চলে যাওয়ার সময় হবে। এ জীবনের সফর শেষে নতুন জীবনের সফর শুরু হবে। প্রশ্নটা বাকি থেকে গেল, আখিরাতের জীবনের জন্য কতটুকু পাথেও আমরা জোগাড় করেছি? নিজেদের দিনগুলোর কতটুকু সদ্ব্যবহার করেছি? আমরা 3টি দিনেই পাই এ দুনিয়ায়, যে সম্পর্কে সারি বিন মুফলিস রাহিমাহুল্লাহ বলেন, গতকাল স্থগিত, আজ কাজের দিন। কালকের দিনটি আসতেও পারে, নাও আসতে পারে। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ এর সঙ্গে কাটিয়ে আসে কিছু সময়। তিনি আমাদের বলছেন তারই এক ভাই সম্পর্কে। তার এ ভাইটি মুমূর্ষু অবস্থায়। তিনি গেলেন তাকে দেখতে আসবেন বলে, কিন্তু রোগন সে মানুষটি দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন, অনবরত আফসোস করছেন। ইব্রাহিম রাহিমাহুল্লাহ তাকে বললেন, আপনার এ দীর্ঘ নিঃশ্বাস ও আফসোসের কারণই বাকি কি? সে মানুষটি বললেন, এ আফসোস দুনিয়াতে আরো কিছুদিন থাকতে না পারার আক্ষেপ নয়, বরং আমার আফসোস হচ্ছে সময়ের সদ্ব্যবহার না করতে পারার কারণে। কত রাত কেটেছে, অথচ আমি ঘুমিয়েছি বেঘরে। কত দিন বিনষ্ট করেছি শিথিলতায়। কত সময় যে আল্লাহর জিকির থেকে অন্য মনস্ক হয়েছিলাম, তার কি কোনো ইয়ত্তা আছে? আবু মুসলিম খাওলানি রাহিমাহুল্লাহ বুড়িয়ে গেলেন, দুর্বল হয়ে পড়লেন। তাকে বলা হলো, এবার যদি কিছু আমল সংক্ষিপ্ত করতেন। এ শুনে তিনি বললেন, তোমরা কি কখনো ঘোড়দৌড় দেখেছ? তোমরা তো তেমনই এক প্রতিযোগিতায় লিপ্ত ঘোড় সওয়ারকে বলছো, ঘোড়াটাকে একটু আরাম দাও, একটু স্নেহ করো। প্রতিযোগিতার শেষ সীমা কাছে দেখেই তোমরা ঘোড়া সওয়ারকে এমনটা বলবে? শেষ সীমা দেখলে তো ঘোড়া সওয়ার ঘোড়াকে আরো বেগবান করবে। আমার প্রতিটি সময়ের সীমাই এখন মৃত্যু। আমার প্রতিযোগিতা চলবে জীবন শেষ হওয়া পর্যন্ত। সময় নিয়ে আক্ষেপ করা সালাফের চিহ্ন স্বরূপ। এ আক্ষেপ আসত তাদের হৃদয়ের গভীর থেকে। আশার ঘড়ি শেষ হওয়া পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তাদের এ আক্ষেপ একই ধারায় চলত। যারা পারে না তারাই আগামী দিনের অজুহাত দেখায়, যারা সক্ষম তারা আজকের আমল আজকেই করে নেয়। সাহসী যারা, তাদের অভিধানে আগামীকাল বলে কোনো শব্দ নেই, কারণ প্রতিটি কাজই, প্রতিটি আমলই সময়ের সাথে সংযুক্ত। সময় মতো করতে হয় প্রতিটি আমল ও কাজ। জীবন আমরা সময় পাই খুব কমই, কিন্তু আমাদের করণীয় থাকে অনেক। তাই বলা যায় জীবন ছোট, কিন্তু কাজের পরিধি ব্যাপক ও বিস্তৃত। আর সময়ের সদ্ব্যবহারের আক্ষেপ আমল ও কাজগুলো যথাসময়ে করতে সাহায্য করে। করণীয় কাজটি যেন কোনো মতেই ছুটে না যায়, সেটি আমাদের স্মরণ করিয়ে দেয়। অন্যদিকে দীর্ঘদিন বাঁচার আশা, কাজের দীর্ঘসূত্রতা সময় মতো করণীয় কাজটিকে বিলম্বিত করে দেয়। সময়ের কাজটি সময়ে হয় না, আবার কখনো কাজটি হয় না বললেই চলে। কারো 2 জন ভাই আছে, পরস্পর তাদের সাক্ষাৎ হয় না অনেক দিন হলো। প্রথম ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে আগামীকাল, আর দ্বিতীয় ভাইটি 1 মাস কি 1 বছর পরে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, এই লোকটি কোন ভাইয়ের আগামীকালের জন্য প্রস্তুতি নেবে? সহজ প্রশ্ন এটি, উত্তরও সহজ। আগামীকাল যে ভাইটি আসবে তার সাথে সাক্ষাতের জন্যই তো এই লোকটি প্রস্তুতি নেবে। যার ক্ষেত্রে অপেক্ষার প্রহর নিকটবর্তী, তার সাথে সাক্ষাতের জন্যই তো সে নিজেকে প্রস্তুত করবে। এভাবে আমরা এই 2 ভাইয়ের সাথে মৃত্যুর তুলনা করি। মনে করি কারো মৃত্যু 1 বছর পরে হবে, তাহলে কি সে মৃত্যুর জন্য প্রস্তুতি নেবে? না, নেবে না। সে বরং 1 বছর সময়ের ব্যাপ্তি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। 1 বছর পর যে তার অন্তিম কাল আসছে সেটা নিয়ে ভাববার ফুরসত পাবে না। বছর পার হওয়া পর্যন্ত সে অপেক্ষা করতে থাকবে। করণীয় বা প্রস্তুতির ধারে কাছেও তাকে পাওয়া যাবে না। যদি আমরা মনে করি
আমাদের মরণ এখন হবে না, আরও কিছুদিন পরে হবে, তবে এমন দীর্ঘ আশাই দ্রুত আমল শুরু করার পথে বাধা হয়ে দাঁড়াবে। কারণ যে লোকটি 1 বছর পর তার ভাইয়ের আগমনের অপেক্ষা করছে, সে তো তৎক্ষণাৎ প্রস্তুতি নেবে না। তেমনি যে মানুষটি মনে করে তার হাতে এখনো ব্যাপক সময় আছে, সে তো আর এখনই আমল করতে তৎপর হবে না। এভাবেই আমল ও করণীয় কর্তব্যগুলো পিছিয়ে নেই প্রতিটি মানুষ। আমরা যদি কোনো ভালো কাজের নিয়ত করি বা কোনো ভালো কাজের দাওয়াত পাই, কিন্তু পরে করব বলে কালক্ষেপণ করতে থাকি, তবে এটা আমাদের দুর্ভাগ্যের কথাই প্রকাশ করে। কারণ কখন কার মরণ এসে যায় তা তো আমরা কেউই জানি না।